আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মৌরলা মাছের তেল ঝাল। একদম অন্যরকম একটি রেসিপি। এর আগে হয়তো আপনারা মৌরলা মাছের রেসিপি নিশ্চয়ই বানিয়েছেন। একবার আমার মতো বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি মৌরলা মাছের তেল ঝাল বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি মৌরলা মাছ। আমি ধুয়ে মাথাগুলো বাদ দিয়ে পরিষ্কার করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ। নুন হলুদ মাখিয়ে মাছগুলো আমি ভেজে নেব। এখানে 250 গ্রামের মতন মাছ আছে। এবার মাছগুলোকে আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে দেব। আমি সবগুলো মাছ একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। এক পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একইভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছ ভাজার তেলে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন হিসেবে এখানে দিচ্ছি জিরে। জিরাটা একটু নাড়াচাড়া করে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি। এবার দিয়ে দেব রসুন কুচি। আমি খুব সামান্য এখানে ব্যবহার করছি। একটু নাড়াচাড়া করে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে ব্যবহার করছি। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব আলু। আমি আলু দিয়ে রান্না করছি, আপনারা চাইলে বেগুন দিয়েও করতে পারেন। সরু সরু করে আলু কেটে নিয়েছি। এবার দিয়ে দিব গোটা চেরা লঙ্কা দুটো। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিব টমেটো কুচি। আমি অর্ধেক টমেটো কুচি এখানে দিয়ে দিলাম। এবার একে একে গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর নুন। ভালো করে মশলাটাকে কষাতে হবে। আমি শুকনো একটু নাড়াচাড়া করে তারপর অল্প জল দিয়ে আমি কষাবো। অল্প জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এবার ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে কিছুটা আলু সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষে যাবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি। আর দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছ। আমি ভেজে রেখেছিলাম যে মৌরলা মাছ, সেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে তারপর আমি জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে আমি মিলিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল।
জলটা খুব বেশি ব্যবহার করব না আমি। গ্রেভিটা ফুটে এসছে আর আমি একটু নুনটা দিয়ে দিলাম, যেহেতু নুন একটু কম হয়েছিল। এবার আমি ঢাকা দিয়ে দেব। ঢাকনা খুলে দিলাম, অনেকটা জল শুকিয়ে এসছে। এবার নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। রান্নাটা তৈরি, আমি গ্যাসটা অফ করে দিব। তৈরি হয়ে গেল মোরলা মাছের তেল ঝাল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।